কৃষি বিশ্ববিদ্যালয়, সেটা আসলে আপনাদের হাত ধরেই মূলত হবিগঞ্জে একটা শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক একটা অর্জন আমাদের হবিগঞ্জের জন্য। তো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ শিক্ষা খাতে কি প্রভাব ফেলবে এবং শিক্ষা খাতকে কতদূর এগিয়ে নিয়ে যাবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে এটা আমার হাত ধরে না, এই কথা সঠিক হবে না, যথার্থ হবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত ধরে। হ্যাঁ, অবশ্যই এই এলাকার আমি এমপি। আপনারা জানেন 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা হবিগঞ্জের বিশাল একটি জনসভা করেছিলাম ওনাকে নিয়ে। সেখানে আমি হবিগঞ্জবাসীর পক্ষ থেকে যে 4টি দাবি উপস্থাপন করেছিলাম, সেই দাবিগুলি হলো হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য, একটি মেডিকেল কলেজ দেওয়ার জন্য, শায়েস্তাগঞ্জকে উপজেলা এবং বাল্লা স্থলবন্দর প্রতিষ্ঠার জন্য ওনার কাছে আমার ডিও এবং আমার দাবি ছিল জনগণের পক্ষ থেকে, যেটা হবিগঞ্জের মানুষের কল্পনার বাইরে ছিল। কারণ আমাদের আশেপাশের যে জেলাগুলি, বিশেষ করে পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারের জেলার যিনি মন্ত্রী ছিলেন সন্তান, সাবেক অর্থমন্ত্রী, 2 বার উনি অর্থমন্ত্রী, উনি ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু মৌলভীবাজারে একটা মেডিকেল কলেজ দিতে পারেন নাই, কৃষি বিশ্ববিদ্যালয় দিবেন দূরের কথা। ঠিক একইভাবে এখনো কিন্তু আপনারা খবর নিয়ে দেখেন, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া বা নরসিংদী। সেদিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেখতে দেখতে 6 বছরের মাথায় কিন্তু সব কয়টি দাবি উনি বাস্তবায়ন করেছে। 2টা ইউনিয়নে বাংলাদেশে কোনো জায়গায় উপজেলা হয়েছে এটা আমার জানা নাই। শায়েস্তাগঞ্জে 2টি ইউনিয়ন, একটি হলো শায়েস্তাগঞ্জ এবং পৌরসভা, যদিও ওইটা এই 2টা ইউনিটকে এখন আমরা 4টে ইউনিট করেছি, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন এবং শায়েস্তাগঞ্জ পৌরসভা, নূরপুর ইউনিয়ন এবং ব্রাহ্মণডোড়া। এই 2টি ইউনিয়ন থেকে 4টা, এখন কিন্তু এটাকে আমরা একটা পৌরসভা এবং একটা উপজেলায় রূপান্তরিত করেছি। বাল্লা স্থলবন্দরও কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ নামে আমরা কিন্তু হবিগঞ্জে মেডিকেল কলেজে এখন কিন্তু 6th ইয়ারে, অর্থাৎ 5th ইয়ার শেষ হয়ে গিয়েছে, ক্লাস চলমান, আমাদের ছাত্ররা লেখাপড়া করছে। আর যে কৃষি বিশ্ববিদ্যালয়টি, যেটি স্বপ্নের কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জবাসীর জন্য, এটা বাংলাদেশে এতদিন ছিল 6টা, অর্থাৎ 7ম কৃষি বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি বাংলাদেশে। বুঝতেই পারেন, সারা বাংলাদেশে 7ম কৃষি বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র হবিগঞ্জের সন্তানরা শিক্ষা দীক্ষায় অগ্রসর হবে না, এই কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে। যেভাবে মেডিকেলে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছাত্ররা হবিগঞ্জের ছাত্রদের সাথে মেডিকেলে লেখাপড়া করে, ঠিক একইভাবে কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু একইভাবে হবিগঞ্জের ছাত্রছাত্রীদের সাথে বাইরের ছাত্রছাত্রীরাও কিন্তু এখানে লেখাপড়ার সুযোগ পাবে। আর এই 2টি প্রতিষ্ঠান পূর্ণতা যখন লাভ করবে, তখন কিন্তু শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে না, এই হবিগঞ্জের কিন্তু অর্থনৈতিক একটা বৈপ্লবিক পরিবর্তন হবে। কারণ এক একটি প্রতিষ্ঠানের মধ্যে যখন অবকাঠামোগুলি নির্মাণ হবে বা নিজস্ব ক্যাম্পাস সম্পূর্ণ কমপ্লিট হবে, আমাদের যে শেখ হাসিনা মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের মধ্যে কিন্তু আরেকটা বড় হাসপাতাল থাকবে। এই হাসপাতাল কিন্তু এখন যে হাসপাতাল সেটা হলো 250 শয্যা, তখন কিন্তু আমরা ওইখানে পাবো 500 শয্যা, তখন হবিগঞ্জবাসী পাবে 750 শয্যা। আজকে যেভাবে হবিগঞ্জের চিকিৎসার জন্য রোগীরা দৌড়াতে হয় সিলেটে অথবা ঢাকাতে, তখন কিন্তু আমরা ধনী গরিব সকলের চিকিৎসা হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে নিশ্চিত করতে পারবো। ঠিক একইভাবে হবিগঞ্জের সন্তানরা যেভাবে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে, একইভাবে কিন্তু বাইরের সন্তানরাও একটা বিশ্ববিদ্যালয়ের কারণে কিন্তু একটা এলাকা আলোকিত হয়ে যায়। দেখেন, ঢাকা জেলার একটা উপজেলা, সেটি হলো সাভার। একটা সাভার উপজেলার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকার কারণে কিন্তু ওই সাভার কিন্তু অনেক উন্নত হয়ে গিয়েছে। ঠিক একইভাবে সিলেটের 2টা বিশ্ববিদ্যালয়, এটা হলো সাধারণ বিশ্ববিদ্যালয় আর একটা কৃষি বিশ্ববিদ্যালয় আর একটা মেডিকেল, এই 3টা প্রতিষ্ঠানের কারণে কিন্তু সিলেট কিন্তু অনেক বাংলাদেশে অগ্রগামী হয়েছে এবং আলোকিত হয়েছে। আমরা বিশ্বাস করি একদিন হয়তো আমিও থাকবো না। আজকে হয়তো আপনারা বলেছেন আমার হাত ধরে, হ্যাঁ যথার্থই বলেছেন, আমি মূলত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি করেছিলাম। আর এই এলাকার নির্বাচিত পরপর 3 বার আমি জনগণের এমপি, আর আমারই তো দায়িত্ব। আর আমি শুধু দাবি করি নাই, ওনার প্রতিশ্রুতি আদায় করেছি এবং ওনার কাছে বারবার শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় এবং আমাদের বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়, এই 4টা জায়গায় আমি একাধিকবার তদবির করার মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা এই জায়গায় আসতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ একদিন হয়তো আমিও থাকবো না, কিন্তু যে 2টি প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা এই হবিগঞ্জে এনে দিলাম। এই দুইটি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এলাকার ছাত্রছাত্রীরা যেভাবে শিক্ষা দীক্ষায় অগ্রসর হবে, ঠিক একইভাবে আমাদের হবিগঞ্জের ভাবমূর্তিও সারা জেলার ভাবমূর্তি সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে আলোকিত হবে, এটা কিন্তু আমি বিশ্বাস করি। বিশেষ আরেকটি প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা জানি যে অস্থায়ী ক্যাম্পাসে কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে, তো আসলে আমরা স্থায়ী ক্যাম্পাসে কবে যেতে পারবো বা এরকম কোনো কতদিন আর লাগতে পারে আপনার? ধন্যবাদ। আসলে আপনারা জানেন এইগুলি চলমান প্রক্রিয়া। আমাদের এই অস্থায়ী ক্যাম্পাসে আমরা কিন্তু এই শিক্ষাবর্ষ থেকে কার্যক্রম শুরু করছি সবেমাত্র। একই সাথে আমরা কিন্তু যিনি বিসি ওনাকে আবার পিডি অর্থাৎ প্রজেক্ট ডাইরেক্টর হিসেবেও কিন্তু মনোনীত করা হয়েছে। উনি কিন্তু বারবার চেষ্টা করছেন, আমাদের মাননীয় ডিসি সাহেবের কাছে আবেদন করেছেন, আমার সহযোগিতা নিয়েছেন, আমিও ডিসি সাহেবের সাথে বারবার কথা বলেছি এবং নিজস্ব ক্যাম্পাসের জন্য যে জমি একোয়ারের এই প্রক্রিয়াগুলি কিন্তু চলমান আছে। হবিগঞ্জ থেকে কিন্তু প্রপোজাল ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ে চলে গিয়েছে। এইগুলি বলা বড় মুশকিল যে আমি টাইম ফ্রেম দিতে পারবো না, এই কারণ আপনারা জানেন আজকে 2টি বছর করোনার পরে এখন কিন্তু বৈশ্বিক একটি যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে কিন্তু এখন সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা। বাংলাদেশও কিন্তু আমরা এই অর্থনৈতিক মন্দার থেকে ভিন্ন না, আমরাও কিন্তু এটার অন্তর্ভুক্ত। আর এই কারণে কিন্তু এই মুহূর্তে বলা যাবে না যে 2 বছর না 3 বছর বা 5 বছরের মধ্যে। তবে এই কাজগুলি আমরা করার জন্য সরকার আন্তরিক এবং প্রক্রিয়া, আপনারা জানেন যে কাগজপত্র রেডি করা, প্রকল্প রেডি করা, বিশেষ করে মেডিকেল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় দুটোটারই কিন্তু কাজ আপনার চলমান। আজকে আপনাদের জানার জন্য আজকে 5 বছরের ঊর্ধ্বে ক্লাস চলে মেডিকেলের, কিন্তু এখনো মেডিকেলের জায়গা কিন্তু একোয়ার হয় নাই প্রক্রিয়া, কারণ এটাও কিন্তু হাইড্রোলজিক্যাল মর্ফোলজিক্যাল স্টাডি করতে হয়। ওই জায়গায় বিল্ডিং হলে আপনার নদী বা খাল ভরাট হবে কিনা, অথবা আমাদের পানি নিষ্কাশনের অসুবিধা হবে কিনা, ওই সকল জিনিসগুলি কিন্তু আলাদা প্রকল্পের মাধ্যমে সরকার কিন্তু হাইড্রোলজিক্যাল মর্ফোলজিক্যাল স্টাডির মাধ্যমে রিপোর্ট নিয়ে আসেন। এরপরে কিন্তু প্রকল্প একনেকে যায়, এরপরে একনেকে পাস হওয়ার পরে কিন্তু আবার এটা টেন্ডারে যায়। এই প্রক্রিয়া এখন কিন্তু চলমান। অতএব এই কথাটি বলা যাবে না এই মুহূর্তে যে কবে নাগাদ এই কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আমরা চলে যেতে পারবো। অবশ্যই আমরা চেষ্টা করব খুব দ্রুততম সময়ের মধ্যে যাওয়ার জন্য। আল্লাহ যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রেখেছেন, উনি যেহেতু ক্ষমতায় আছেন, আমরা বিশ্বাস করি বাংলার মানুষ ওনার উপর আস্থা বিশ্বাস আছে এবং আগামী বছর জনগণের উন্নয়ন করেছি, আমরা কাজ করেছি এবং জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করি। অতএব আগামী দিনেও আমাদের বিশ্বাস হবিগঞ্জ তথা বাংলাদেশের মানুষের উপর আমরা জনগণের ভোটেই আবার আমরা ক্ষমতায় আসতে পারবো ইনশাল্লাহ। আমরা আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমরা স্মার্ট বাংলাদেশ করার জন্য, উন্নত বাংলাদেশ করার জন্য যেভাবে আমরা কাজ করছি এক যুগে, ঠিক একইভাবে আমরা আমাদের হবিগঞ্জের উন্নয়নের ক্ষেত্রেও আমাদের এই দুইটি এখন বড় আমাদের হাতে প্রকল্প, একটি মেডিকেল কলেজে এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আমাদের স্থানান্তর করা। অতএব এই কাজটি আমরা অগ্রাধিকার ভিত্তিতে করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।